দিচ্ছি আজকে এগুলো হচ্ছে মূল ক্যাটাগরি। ঠিক আছে, ইলিস্ট্রেটরে যেগুলো শেখার মূল ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি। কি কি থাকতেছে এগুলোর মধ্যে, মানে ফিল, স্ট্রোক অ্যান্ড কালার। আচ্ছা, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর ট্রান্সপারেন্ট অবজেক্ট, ট্রান্সফর্ম অবজেক্ট নাকি? হ্যাঁ, ট্রান্সফর্মিং অবজেক্ট। ঠিক আছে। ছোট ছোট মেলাতে কইছে না মাঝে মধ্যে আসে না আমি পিএইচডি আসে না পিডিএফ আসে বুঝছেন ইয়েটা সামনে যে জেপিজি করে পিডিএফ আসে মোট পাচ্ছেন। পিডিএফ আসে পিএইচডি এটা কই না দেখেন পিএইচডি কই ক্লিয়ার খালি লাগবি রে ভাই, হবে ক্লিয়ার হবে নি। এই যে এনে আজ কিন্তু 8 তারিখ আচ্ছা, নোটিফিকেশন দিছি 10 তারিখে মাস্ট কেউ মিস করবা না, দিলে আমার উপকার হবে। না, আমার কাজ উপকার হবে কিসের জন্য? আমি এই জন্য নোটি ডেট দিছি, কালকে ডিজাইন নোটস, ডিজাইন বাদ দেয় কত দিলে 10 তারিখে ক্লিয়ার হয়ে যেত তাহলে। তাছাড়া তুমি দেখো, তুমি একটা জিনিস ভাবো, এই পেমেন্টটাই রয়ে গেছে, দুই সেকেন্ড সেকেন্ড পেমেন্টই রয়ে গেছে, থার্ড পেমেন্টে আসলে তোমারই জুলুম হবে। আবার ফার্স্ট পেমেন্টও মনে হয় তোমার রয়েছে। My day vision type. ডিফারেন্স আছে, ঠিক আছে। হুম? খুব শর্টে পেন টুল, যে টুলের ক্লাস আছে খুব শর্টে, কারণ ডিজাইন আছে, ডিজাইনের ভিতরে সব টুলের ব্যবহার আছে। ঠিক আছে, মানে এই যে হোমওয়ার্ক আছে না, এই হোমওয়ার্কে মূলত এই যে যে টুলগুলো আমরা ইউজ করি, মানে ক্লাস হয়, ওই টুলগুলোরই কাজ এখানে দেওয়া আছে, ওই টুলের বাইরে এগুলো লাগবেই না। ঠিক আছে, যার কারণে এই আর্টগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই মানে এই টুলের ভিতর এই যে যে টুলগুলো ব্যবহার করা হচ্ছে, এই টুলগুলোই মূলত এইখানে এই জিনিসগুলো তৈরি করতে লাগবে। টুলের একটু বেসিক ধারণা দিয়ে চলে যাবো, আমরা জানিই না মানে বেসিক ধারণা দিয়ে চলে যাবো, যা কাজে ওই ডিজাইন ডিজাইন এই একটা সাইজ দিলাম। আর জিবি দিলাম। এই যে পেন টুল, শর্টকাট পি, শুধু পি, কিবোর্ডের শুধু পি। এই যে যদি আমরা শুধু পি চাপি বাটনের, এই যে পি চলে আসে, এই যে পি চাপ দিলেই পেন টুলে চলে যায়। আচ্ছা, এখন এই এটা দেখা যাচ্ছে না কিসের জন্য? হ্যাঁ, আমি এই জন্যই প্রশ্নটা করছি, ফিলের জন্য। এই যে ফিল কালার হোয়াইট, ঠিক আছে, এখানে যদি আমি কন্ট্রোল শিফট ডি দেই, এই যে ট্রান্সপারেন্ট ইয়ে আছে, ঠিক আছে।
আচ্ছা 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 পরীক্ষা আছে পরীক্ষা 10টা থেকে 12টা হচ্ছে কি কারেন্টের কথা হচ্ছে তারপরে লিংক দিয়ে থাকো জানা আছে ও যাবোই না কোন है है क्यू फेस लाइट साइड में क्यू फेस था क्या ওই কি একটা ফাইল আছে ফাইল বাই না মনে থাকে না সফটওয়্যার তো সামনে দেখেছি ইনস্টল দেওয়া তা তো হোল্ডার হারালে এখন কি হয় যাইবো না জানা কপি করে নিয়ে আসেন হুম কোনটা এটা ব্রাউজার গুগলের সাথে টক্কর করে খুব ভালো ব্রাউজার হ্যাঁ খুব ভালো ব্রাউজার মানে গুগলের সেও আমার কাছে ব্যক্তিগত মনে হয় কিন্তু আসলেই গুগলের সেও গুগল তো র্যাম রুম খায় একবারে পিসির 12টা বাজা দিয়ে ছাড়ে হ্যাঁ পপুলারিটি নাই এই হলো সমস্যা আচ্ছা যে কোনো ব্রাউজার গুগল সার্টিফাইড দিলেই গেছে মার্কেটিং আসবে এই আল্লাহ কিটা জরিমানা তো সবাই আমরা তোমরা সবাই যদি করো করবে কিসের জন্য কিসের জন্য এতদিনের ধরে এতদিনের ধরে পেঁয়াজ দিতে ও ওইটাই পারে ব্যাংক কাহিনী কি হয়েছে মনে নাই না খায় হ্যাঁ বছরটা ধরেছেন না এ একবারে ঠিক আছে স্টক এখন কোন পাথ যদি আমরা ক্লোজ করবার চাই ঠিক আছে হ্যাঁ ভাই এটা ক্লাস আছে যে আমার এখানে কিছু টুল কম দেওয়া যাচ্ছে এর কাহিনীটা হচ্ছে আমি বলতেছি এই টুল কম দেওয়া যাচ্ছে এর কারণ হচ্ছে আমি কোনো অন্য ইয়াতে ওয়ার্ডপ্রেসে আছি ঠিক আছে এসেনশিয়ালে ক্লাসিকে আসি তাহলে সব চলে আসবে এই, আচ্ছা আর্টবোর্ড থেকে ছুটে গেছে যে আর্টবোর্ড এটা কিন্তু কাস্টমাইজ ঠিক আছে খোলা যায় ই করা যায় এটা হয়ে গেলে আবার তুমি ইলিস্ট্রেটরই কেটে দিও না জাস্ট এটাকে ধরে নিয়ে এসে এই যে এইখানে ছেড়ে যখনই ব্লু কালার একটা ছেড়ে দিবে বাস সেটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এই যে আমরা কিন্তু পেন টুলে একটা শেপ ড্র করছি ঠিক আছে এন্ড এই যে এই পাত পাত কোনটা হুম? এই যে এইখানে এই যে সাইড যেগুলো দেখা যাচ্ছে না এগুলো পাত আর এই যে এই কোণগুলো বা একটা ডট থাকে একে বলে অ্যাঙ্কার পয়েন্ট ওই যে পাত এই যে পাত দেখছে এই যে পাত এই যে লেখা আছে এই যে পাত সাইড দিয়ে পাত আছে মানে এই যে এই টাইপের একটা রাবার পাত আছে এই যে পাত এই যে অ্যাঙ্কার পয়েন্ট এই যে অ্যাঙ্কার পয়েন্ট ঠিক আছে সব তো ফটোশপই ইলিস্ট্রেটরই বলে দেয় আমাদের কিছু দিই না খালি জাস্ট মনোযোগ দিয়ে দেওয়া দরকার আচ্ছা আর যে ডিলেট কি করে আর এটা এগুলো সব জানাই নাকি দেয়া দিই তারপরও এই পাঁচ যদি ক্লোজ করা যায় তো ক্লোজ হয়ে গেছে ঠিক আছে অ্যাড করবার চাইলে অ্যাড করা যাবে
পেন টুলের ওভারঅল ঠিক আছে, ঠিক আছে। এই, আবার অ্যাড করে তুলে দিছি। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো তো সব গেছে, যে কর্নার টুল দেখছো, ওই ইলিশ ফটোশপ মনে হয় আছে এই টুল। আচ্ছা, আবার ওটা চাপ দেখি, চাপ দিলি পরে এই যে ইয়ে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমার দরকার হচ্ছে যে এটা একটু ভিন্নভাবে দেখাই। এটা স্ট্রোক কালার, ফিল কালার, ঠিক আছে। আমি স্ট্রোকের কোন একটা অংশ কাটবো, বোঝা যাচ্ছে না। এই সাইডটা নাই, আমার এই সাইডও লাগে। হ্যাঁ, ট্যাঙ্কার ও না, আগে স্টক করে রাখেন, এই যে এইখানে স্টক করে রাখবি, ঠিক আছে। তারপর তুমি কালার সেন্টারে কালার দাও। হুম, একদম ও না কে হয়তো। ও, টুলিয়া ভুল হয়েছিল। যাই হোক, এই যে এখন আমার সে ফিল কালার আছে, এমনও কোনো সময় ডিজাইন আসে, যেমন অফারের ডিজাইন গুলো, কোনো কিছু অফার করা বা কোনো কিছু ই করার ক্ষেত্রে সে আমার এই এই মাঝখান থেকে এইরকম একটা শেপ থাকবি, এই একটা শেপ থাকবে, এই একটা শেপের জাস্ট এত, এখান থেকে এতটুকু শেপও থাকবে, স্ট্রোকও থাকবে, ঠিক আছে। একটা শেপে, মানে একটা শেপে স্ট্রোকও থাকবে, ফিলও থাকবে, ঠিক আছে। কিন্তু কিছু নির্দিষ্ট অংশ আমি স্ট্রোক কেটে দেবো, আর থাকবি না। সেটা কি করবো, সেইটা দেখো। জাস্ট ইরাজ, ইরেজার, ইরেজার থেকে এই যে এটা সিজার টুল, অ্যাঙ্কার পয়েন্টের পার এই যে কেটে আছে, ঠিক আছে। ধরাই যায় না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ডিলেটে, ডিলেট বা ব্যাক। সে আমি এটা নর্মাল ডিজাইন করি কি যেটা ঘুমাইলাম না। এখন এখন আমার একটা স্ট্রোকে, ঠিক আছে। অনেকে অনেক ভাবেই করা যায় এটা, যে দুইটা তিনটা শেপ লেও কাজ করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে আমি অত খাটবই না। জাস্ট একটা শেপ, একটা শেপে ফিলও থাকবি, স্ট্রোকও থাকবি, কিন্তু আমি স্ট্রোকের কিছু অংশ কেটে দেবো, ঠিক আছে। তো সেটা কি করবো, জাস্ট এই যে সিজার টুল দিয়ে, সিজার, এই ইরেজ টুলের মধ্যে এই যে ডটের মানে তো বলছি না, অনেকগুলো টুল আছে ওর আন্ডারে, এটা বোঝায়, ইঙ্গিত করে, ঠিক আছে। সিজার টুল, সিজার টুলটা জাস্ট, না না, এটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, যে আমি এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে কাটতেছি, এই যে কেটে গেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যে আমার কিছু নির্দিষ্ট অংশ কেটে ফেলা দেওয়া দরকার। সে আমি যে লাইন টুল দিয়ে একটা আঁকাইছি, এইটা আঁকাইছি, আর এই যে অ্যাঙ্কার পয়েন্ট আমার কাটা, আমার অ্যাঙ্কার পয়েন্ট তো আবার অ্যাড করো ঝামেলা, এই ঝামেলা থেকে আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাডই করবো, ডাইরেক্ট কেটে দেবো টাইম দিয়ে। সেই সেই ক্ষেত্রে এই যে ক্যানিফ নাকি নাইফ, মানে চাকু, যাই হোক, just এই যে সিলেটা অবস্থায় স্টক প্রসিডিয়ার কাটতেছে না নাকি, সিলেক্ট করেই তো তুলসিয়া কাটে। আরে কাটে, ধুমা কাটে।
কাটছে এই যে কেটে গেছে হুম? আচ্ছা ফ্রিজ স্টকটা বন্ধ করে দিই তাহলে আরো সুবিধা হবে সে পাকাইলাম শেপের মধ্যে জাস্ট এই যে হ্যাঁ, না না কাটিয়ে গেছে আগে ডাইরেক্ট যাই হোক এটা হয়েছে কি পেটের ভিতর যে বাচ্চা থাকে না ডাক্তার না হলো ভাই ভূতের চাপ আচ্ছা, বোঝা গেছে এই তো এই তিন আর এইটা কি করে জাস্ট মুছে দেয় এদের তো জায়গা পার্মানেন্ট মুছে দেয় একটু দেখাই দেয় এই যে জাস্ট কোন নির্দিষ্ট অংশে যে থার্ড ব্র্যাকেট চাপলে বড় হয় ঠিক আছে থার্ড ব্র্যাকেট এই জন্য উঠতেছে এই যে, বুঝে যাচ্ছে কোনো কিছু গ্রাফিক্স বানাচ্ছে আমার মুছে দেওয়ার দরকার মুছে দেওয়া ইলিস্ট্রেটর মোছার দরকারই পড়ে না যত টুল আছে কাটাকাটি ছাটাছাটি করার লেগে যেমন এই যে এখানে নাইফ টুল আছে তারপরে ইরেজার আছে এই কি কয় সিজার টুল আছে এই দুইটা টুল আমি সবচেয়ে ইউজফুল টুল হচ্ছে আমার এইটা শেপ বিল্ডার এইটার কাজে আমি শেপ বিল্ডার দেব তার মধ্যে পাঁচ সিলিন্ডার আজকে 5 সিলিন্ডারও আছে মেলা রয়েছে টুল রয়েছে আচ্ছা জয়েন্ট কমান্ড হচ্ছে সে স্টপ ভিউ করে দিলি এটা দেখা দেয় এখানে এখানে একটা জিনিস লক্ষ্য হলো জাস্ট এইটা এখান থেকে আমার আরেকটা লাগবে এবং এইটা এই সাইডে সে গড়ের ঠিকই ঠিক আছে আরেকটা লাগবে কিন্তু এটা আছে কি বাম পাশে আছে ডান পাশ থেকে আসবে ঠিক আছে একটা আঁকালে আরেকটা আমি করব ঠিক আছে জাস্ট এই যে ট্রান্সফর্ম থেকে যে রিফ্লেক্ট ঠিক আছে এখন এটা কিন্তু এইদিকে উল্টে আছে অলরেডি তাহলে আমি যদি কপি দেই ওইটা ঘুরেই হবে এই যে হইছে দুইটা আছে জাস্ট এইটাকে এই যে সেই জন্য আমি ফাঁকা রাখলাম ঠিক আছে আমি যেটা দেখাবার চাচ্ছি সেটা দেয় আমি যেটা দেখাবার চাচ্ছি এই শিপ ধরে লাইন টুল এই লাইন ড্র করে শুধু লাইন এই যে ঠিক আছে পেন টুল মতো লাইন টুল এই যে লাইন টুল আছে লাইন টুলের ভিতরে আরো টুল আছে আর এই যে কার্ভ টুল আসতেছে জাস্ট আমি একটা সিম্পল লাইন টুল দিয়ে দেখাইলাম এই যে এই টুলগুলো দিয়ে না ওই যে ফন্ট তৈরি করে ফন্ট বাংলা ফন্ট আমার লোকালের যে বাংলা ফন্ট এই টুলগুলো দিয়ে ইউজ করে হ্যাঁ, পয়েন্ট এগুলো অটোমেটিক হয় আচ্ছা ওটা বাদ দেই লাইন টুলটা বুঝাচ্ছি এখন কথা হচ্ছে যে আমি এইভাবেই ড্র করছি এইভাবে ডিজাইন করছি কিন্তু আমার শেপের কোনো মাথা জোড়া নাই আমি চাচ্ছি যে করে হালাসি মানে আমার শেপের মাথাটা জোড়া দেওয়া লাগবে মানে শেপ বলছি স্ট্রোকের বা কোনো স্ট্রোকের জোড়া দেবো সে মনে কথা কও নাকি এটা রাখা লাগবে সোজা সোজা রাখা লাগবে ঠিক আছে নইলে একা বেঁকা দেওয়া যায় ঠিক আছে আচ্ছা এখানে যে পাত ধরা লাগবে পাত অ্যাঙ্কার পয়েন্ট ঠিক আছে জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন দেয় কিন্তু তাহলে আমার সিলেকশন হচ্ছে এই দুইটা এই কোন ঠিক আছে এখানে দুইটা আছে কন্ট্রোল জে জে দিলে হবে জয়েন হয়ে গেছে ওই যে ঠিক আছে আবার এখান থেকে এই যে জয়েন একই কন্ট্রোল জে এর কাজই করে বোঝা গেছে
নেটের লাইনে তার করা যায়। হ্যাঁ 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 এক্স্যাক্টলি দিতে আসে যায়। এখন এটা কিন্তু স্টক আছিল আগে, কিন্তু কাল ই দিলে পরে সে আমি যদি করু মানে কি বলে এটাকে মানে আনঅর্গানাইজ না কি যেন একটা বলে, যে ওই টাইপের যে ইগুলা থাকে শেপ গুলা থাকে এইখানে যদি আমি ফিল ব্যবহার করি, ফিল কিন্তু বোঝা যাবে না। ফিল কি বোঝা যাবে? আর ওইটা কিন্তু সে আমি এনে অ্যাঙ্কার পয়েন্ট করে এরকমই দিলাম। এইটার কিন্তু কার্য একদম কমপ্লিট হলো না। কমপ্লিট হলো কি? এখন এইটাতে যদি আমি ফিল দেই তাহলে আর নমুনা কি হচ্ছে দেখায়, এটা হচ্ছে না। তাও কিন্তু ফিল মানে একদম প্রিন্ট করলে এখন এই প্রিন্ট মেশিন কি বুঝবে আল্লাহই জানে। তাহলে এভাবে করা দেব না, এইভাবে করা দেব না। যে একটা শেপের তুমি এইভাবেই শেপ তৈরি করো, সমস্যা কি? তুমি একটা তৈরি করছো কালি একটাতে পেয়ে যাবে। এটা হচ্ছে ইয়া তৈরি করে। এই দিকটা কোন জায়গায় তো আমি বুঝি না। এই যে বিল্ডিং এর কাজ কনস্ট্রাকশন। আচ্ছা এই যে হোয়াইট টুল ওয়ার্ম টুল এগুলো পরে করাই, হ্যাঁ এগুলো ইয়া বাজে ওগুলো ওগুলো আয়োজন আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। বেসিক টুল গুলো আগে বলে দিচ্ছি যেগুলো লাগবে, আপনারা না পড়ার ই করবেন না, বুঝবেন না। আগে টুল গুলো আলোচনা করতে তখন ডিজাইন আসবে নি, তখন আমরা বুঝবেন যে কোন শেপ কাটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে। ও ওইটা দেখবেন, এই যে এটা হচ্ছে ইয়া তৈরি। হুম এইভাবেই বানায় সেই বানায় ইলেকট্রিক এভাবে পিলার টিলার অল দল দেওয়াল টেওয়াল হরে, বুঝছেন? এই না রোটেট করা যায়, ঠিক আছে 3D। আমি কি ওই ছাদে যা দেখি, না আমি আমার বাড়ির নকশা আমি নিজে ড্র ইলিস্ট্রেটরই করছি। মানে এই যে ই কয় ফ্লোরের যে ইয়া ডিজাইন এটা আমি নিজেই করছি। গুলান 3D রোটেট হবে। আমি টুল ব্যবহার এত করি। সহজ না, আমি দেখছি খালি এক পেলে ইয়া যায় আর ফলা গেছে খুব খুব কঠিন। করে খালি না খুব কঠিন তিন চারবার আনছি এনে খালি এবার হরেই করে খাওয়া দেয় আসে না। ওটা পুরোটাই করেন, পুরোটা সাপ দেন। বিল্ডিং দিবেন চলে আইছে ভাই, আমি ড্র করছি জাস্ট খালি আমার পরিকল্পনা আমি ড্র করে ইয়ে করছি, ওদের নাই মানে নিচের যে স্ট্রাকচার কিরকম হবে ওইটাই ড্র করছি।
প্ল্যানে খালি জাস্ট একটু পরিবর্তন হয়েছে যে 3 ফিট এইদিকে বেরিয়ে গেছে। আচ্ছা আপনি না না রে আসলে কত দিন এই যে সুন্দর লাগে এই তোর এই হাড় করে টিলা জমি কিনতে পড়ে গেছে আর কি ট্রাক দাঁড়া আমরা ফুল ডাউনলোড করে দেয় কোনে কিভাবে জানো সব গুলো আর একটা একটা প্ল্যান তো এটা কিন্তু প্রচুর কাজ আছে মার্কেটে এগুলো তো তারা গাছ দিকে লাগে জায়গায় গাদি পাতা থাকে দেখতে কিছু বোঝা যায় না ওরা পড়াশোনা করে বোঝা কি জানে যে টিলা কাজ করছে তো লাইন যাবে বুঝতেইছে না লেহাই আছে তুমি দিয়ে একটা জিনিস বোঝা যায় যে ছাদের রড কত থাকবে যে ইঞ্চি দেওয়া যায় ছোট ছোট এই না 3 দিন এই মোট 32 টোটাল দুটো room হবে না? বাইরে রুম হবে কয়টা দুইটা রুম এন থেকে এনে একটা এটা হ্যাঁ এই রুম একটা এটা হচ্ছে আহ, আমি আর এর মধ্যে বিম হ্যাঁ মধ্যে নিচে আরসিসি আরসিসি এটা হচ্ছে বাথরুমের ক্যাটাগরি আগে দরজা এরকম ছিল এখন দরজা ঘুরে গেছে এখানে বাড়ছে হলো 3 ফিট এই যে এই জায়গায় এই যে 3 ফিট বাড়ছে এটা হলো পূর্বে পরিক্রমা এই জায়গায় এসে 3 ফিট বাড়ছে এই 3 ফিট এই এটা কি বাথরুমের ভিতরে দরজা আছে এটা হচ্ছে রান্নাঘর ওই পাশে। হুম এই 4 ফিট 4 ফিট টোটাল 4 ফিট ইয়া ব্যালকনি মানে আরো একটু বাইরে আমার স্টুডিও রুম হয়েছে বড় এটা 17 ফিট দেওয়া ছিল কিন্তু দরজা মরজা দিয়ে এই বাথরুম এই ভিতরে অ্যাঙ্গেলটা কমে গেছে 14 ফিট হয়ে গেছে 3 ফিট এদিক সেদিক হয়ে গেছে আর কি। তো বৈজ্ঞানিক পারে না এটা দিলেন বাবার দাও যে ভালো এই ঘুরতেছে আর টেকনিক যদি হারান এই টাইম দিয়ে দেন টাইম আমি তো আচ্ছা তাহলে তারপরে কোন জানি রসলাম এটা তো বিল্ডিং তো দেখাইলেন প্ল্যান দেখাইলেন এটা ড্রয়িং এর আছে ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে ইয়াত আছে আছে লাইন আর্টের আছে আর এটা লাইন আর্টই হয় ঠিক আছে ভালো জিনিস দিয়েছে না না লাইন আর্টে করলে করবো এর যদি কোনো প্ল্যান থাকে সে করবো নইলে অন্য কিছু লাইন আর্ট করবো ঠিক আছে শরীর শালা করতে নেই আমার ভাই তোমার ভাই না সবাই ভাই ভাই বাপ বেটা ভাই প্রত্যেক মন্দির পাঁচ সিলিন্ডার খুব মজার একটা টুল ঠিক আছে উইন্ডো থেকে যাদের না থাকবে এই যে 5 সিলিন্ডার আমার কাছে সবচেয়ে পপুলার ফন্ট মানে 10টা ফন্ট থাকলে 10টা ফন্ট বলতেছে 10টা টুল থাকলে তার মধ্যে এইটি একটা মোস্ট ইউজফুল 5 সিলিন্ডার এই যে বুঝাইছে মানে এখানে আছে আমার জাস্ট কেউ যদি না থাকে এই যে আর নিচে কিন্তু আরো অনেক আর এখানে কিন্তু আরো অনেক কিছু আছে এটা বুঝো ঠিক আছে হ্যাঁ 5 সিলিন্ডারের কাজগুলো দেখো যে টুল হরালি আসলাম হ্যাঁ
আর দরকার নেই। অল্ট ধরে ইয়ে ড্যাগ করলে পরে এটা একটা কপি হয়, ঠিক আছে, জাস্ট একটা কালার চেঞ্জ করে দিই। এখন আমার সে এই জানলা করা লাগবে, কাটা লাগবে, তাহলে আমি জাস্ট এই যে, বোঝা গেছে? বোঝো না মানে এই উপরে যতগুলো টুল আছে, মোস্ট ইম্পর্টেন্ট, উপরের যতগুলো টুল আছে সবগুলো অল্ট চাপে কাজ করা লাগবে, অল্ট চাপ দেওয়াই লাগবে। কাজ হবো কিন্তু এই থাকবো, পাত থাকলে জিনিসটা প্রিন্টে ঝামেলা করবে, ঠিক আছে? যে কোনো শেপ তুমি কাটা ছাটা যাই করো, ঠিক আছে, তোমার এটা মনে রাখা লাগবে যে আমার এই উপরের যে একটা টুল যদি পাত সিলিন্ডারের মধ্যে যে উপরে যে চারটা টুল আছে, এই চারটা টুলের ভিতরে তোমার করে কাজ করা লাগবে, অল্ট অল্ট চাপ দিয়ে কাজ করা লাগবে। এই যে এখানে এক্সপ্যান্ড আছে না, এটা করে দেওয়া লাগবে। আর যদি এক্সপ্যান্ড না করি তাহলে যে এরকম থাকবে, কেউ যদি সিলেক্ট করে লয়ে যায় এরকম দেওয়া। আচ্ছা দেখতেছি। এখন সে আমার যে গ্রাফিক্স আমি তৈরি করছি ওই গ্রাফিক্সে আমার এইরকম একটা গ্রাফিক্স তৈরি হবে, এখান থেকে এইভাবে একটা গ্রাফিক্স তৈরি হবে, যেমন আমরা মার্স করছি ফটোশপে, ঠিক আছে, ক্লিপিং মার্স না, মার্স, লেয়ার মার্স, হ্যাঁ, এটাও করা যাবে। সেটা কিভাবে করব, জাস্ট অল চাপ দে, আমি বারবার বলতেছি এই উপরের চারটা টুল অল চাপ দিয়ে কাজ করা লাগে, নইলে ওই পাত থাকে, জাস্ট এই যে অ্যাড হয়ে গেছে, জাস্ট এই যে একটা টুলে পরিণত হবে, বোঝা গেছে? কোশ্চেন আছে কি? আচ্ছা নাহলে আরেকটা যাই, আচ্ছা করবো, সমস্যা নেই, এগুলো হচ্ছে তো আবার আমার জানাই খাবে না হচ্ছে। তারপর নেক্সট হচ্ছে যে এটা এখন এটা হচ্ছে মাঝখানের ডো, সাইড সাইড করে যে জাস্ট মাছটা, এই যে এখানে চিনি দেওয়া আছে, এই যে এখানে বলাই আছে যে কোন দিকে কি হবে, এই যে কি সবকিছু বলা আছে, ঠিক আছে? তো এই যে এইখানে জাস্ট আমি যদি একটা অল চাপ দিলাম এটা কি বলে, জাস্ট অবশ্যই মাঝখানে আছে না যে আমার কিছু গ্রাফিক্স দরকার যেগুলো মানে অন্য টাইপের, এমন গ্রাফিক্স দরকার হলো যে গ্রাফিক্স অনেকগুলো শেপ মিলে তৈরি করা লাগে, সেই ক্ষেত্রে এখন আমার এ, এ, ওই টুলের ব্যবহার করা লাগে, সে আমার এই মধ্যের এই গ্রাফিক্সটা দরকার, বা চোখের আমি ডিজাইন করব, জাস্ট অ্যালাইন করে সেইটা আমি চোখ বানাবো, ঠিক আছে? তো আমার জাস্ট এই যে এখানে কিন্তু ফিনিশিং হয়নি, ঠিক আছে, অল চাপ দেওয়া নেই করা লাগবে, এই যে এক্সপ্যান্ড না হলে পরে এইরকম দেয়। হুম, এই এক্সপ্যান্ড না হলে কি তুমি এই যে করতে পারবে, এই যে হ্যাঁ, এই যে তুমি শেপ করবে, মানে মার্কস হচ্ছে ক্লিপিং মাস্ক আছে না, এরকম ক্লিপিং মার্কস আছে, কিন্তু ক্লিপিং মার্কসের পাতগুলো হয় নাই, ওইভাবেই আছে, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম যেভাবে কাজ করে, এটা আমি আসতেছে ওটা ফ্রি ট্রান্সফর্মের কাজ দেখাবো। জাস্ট এখন যদি আমি এইটা দুইটা সিলেক্ট করে এখানে চাপ করে দেই, এটা একটা শেপে পরিণত হয়ে যাবে। না আপনার যদি এমন হতে পারে, এটা কাজ মানে চাহিদা বেদে, কিন্তু ক্লায়েন্টের এইভাবে কাজ করাই বেস্ট। ওই যে আমি যে আর আগে একটা আনছিলাম না, সিস্টেম আনছিলাম না, কই এটা কই, এই যে এইটা, এটা তো শেপ আছে, মানে এইখানে শেপ আছে, ওটা উপরে রয়েছে, এটা কিন্তু মাঝখানে মাছ করা রয়েছে, এই যে ভিজিবল দেখাইতেছে আর ওইগুলো দেখাইতেছে না, জাস্ট এটা কাজ করতেছে অনেকটা মাস্কের মতো, এই যে এমনে নাই, এই যে এমনে নাই, কিন্তু কিন্তু ঝামেলা করে আমি দেখছি। আপনি পাগল। আপনি কি পাগল? কারণ আপনার পরিশ্রমের টাকা দিয়ে কিনছেন না, কিনে আনছেন না ঘরে, আর গরম হয় আমার ঘরে শর্ট করে চুটিয়ে যাবে। আচ্ছা
নেক্সট দেয় গেলাম, হ্যাঁ তিনটে টুল কিন্তু দেয়। কত দূর গেছি রে? যতদূর দেওয়া যায় 20 র্যামের উপরে, যার যত র্যাম সে তত ব্যাগ দিতে। তারপরে হচ্ছে মধ্যে সে এই যে মধ্যে ফাঁকা যাবে, এটা কি মধ্যে থাকলো আর এটা মধ্যে ফাঁকা হইলো, ঠিক আছে। এই যে এক্সপ্যান্ড আসে না, সঠিক ওই না যে অল চাপ দিলে পরে এই যে আরেকটা জিনিস লাগবে, তোমরা আবার অনেকে এটা করে নেবে না, হাত একের পটে শীতের দিনে যাওয়া হারে এবার পটের ভিতরে হাত ঢুকে, অনেক কাজ। না আমি যখন রাতে কাজ করছি তখন যখন পটের ভিতরে ঢুক হয়ে যাবে, তো দেখা যায় অনেক সময় বাইরে লাগে, আবার কখন ঢুকে হলে টের পাই না, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে সে হলো না মানে আশা গোটা দিয়ে তো লাভ নাই, কারণ ক্লাসের ভিডিও কি দেখতে ইউটিউবে? ক্লাসের ভিডিও এই টাইপেরই হয়। ওখানে কথা হলো, ওরা অনেক দূরে থাকে তো, মানে হল রুমে থাকে তো, স্যারের কাছে থাকে না, তো তারা আধা ক্লাস করে, আর আমরা তো তোমরা তো আমার কাছে রয়েছে, এই জন্য আমরা আড্ডা মারি। যোগাযোগ করছি গেছিলাম 10 দিনে এই যে এখন আমার দরকার হচ্ছে ডিভাইড। 10 দিন না শোনা, তোমার 1 মাস দিয়ে দেওয়া লাগবে, ক্লাস করা লাগবে। ডিভাইড এই পাঁচ সিলিন্ডারের মধ্যে ডিভাইডের কাজটা হচ্ছে সবগুলোতে আলাদা আলাদা করে দিবি, একটা টুকরো টুকরো করে দিবি, বুঝা গেছে। জাস্ট এখানে কোনো কিছু চাপ দেওয়া লাগে না, এটা তো তুমি হাত পকেটের ভিতর দিয়ে করতে পারো, সমস্যা নেই, ফুল ফ্রিডম আছে। জাস্ট এটা একটা চাপ দিলাম, আর এটা গ্রুপ হয়ে থাকে, একটা চাপ দেওয়ার পরে এটা গ্রুপ হয়ে থাকে, জাস্ট আনগ্রুপ করে নেবে, আনগ্রুপ এই যে। কি শেপের দিতে কাজটা যে কি হলো, এটা আমাদের শেপ যে কি হচ্ছে ওইটা দেয়, ওটা দিয়ে তো লাভ নাই। এখন কি তৈরি হইলো, হ্যাঁ এই নিচের যেগুলো আছে এগুলাতে তোমার কিছু চাপ দেওয়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা একটা একটা করে বুঝো। তারপরে সে আমার এটার কাজ হচ্ছে ক্রিম কাটবি, ঠিক আছে, কেটে দেবে, কেটে গেছে। সাথে হ্যাঁ আলাদা আছে, এই যে দুটো সিলেক্ট করে এই যে গ্রুপ, হ্যাঁ পাবো। এই যে দেখো আমি 1 মাইল ফাঁকে দিলাম দিয়ে যখন গ্রুপ, এখন যদি আমি এই যে এটা টান দেই ওটাও যাবে, এটা তাহলে আনগ্রুপ করে লাগবে, ঠিক আছে। এই যে আনগ্রুপ যখনই দেখবে যে এরকম নিয়ে আসতেছে তখনই বুঝবে যে গ্রুপ করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা এই গ্রুপের আরেকটা সুবিধা হচ্ছে গ্রুপ করা রয়েছে বলে এই যে এটা এডিট করা যাবে না, কালার স্কেল চেঞ্জ করা যাবে না এমনটা নাই, সব করা যাবে, ঠিক আছে। এটা গ্রুপ করা রয়েছে, কিন্তু গ্রুপে রয়েছে ডাইরেক্ট সিলেকশনের কাজ কি, কিসের গ্রুপ, ইলাস্ট্রেটরের ডাইরেক্ট সিলেকশনের কাজ, গ্রুপ ক্লিপিং মাস যাই করা থাকে, ঠিক আছে। শেপ দেয়া গেলে হলো, তুমি শেপ দেখতে চাও খুঁজে পাইতেছ না, সমস্যা নাই, হ্যাঁ এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে দেয়, এই যে খালি ওইটুক ধরবি, কোনো গ্রুপ টুপ ইয়ার আপিল না। এখানে গ্রুপ আছে কিন্তু, এই যে এইখানে কিন্তু একটা গ্রুপ আছে, আমি এই যে মুভ টুলে যাই, এই যে গ্রুপ, ঠিক আছে।
আর ডাইরেক্ট সিলেকশনের বেলায় কোনো গ্রুপ টু ই করার টাইম নেই ওর কাছে, জাস্ট ডাইরেক্ট ধরছে। ও আচ্ছা, গ্রুপ টুল না, যেহেতু এইটাই ধরতেছে আমার, ওটা দেওয়ার দরকারই নেই। গ্রুপ টুলে কাজ হচ্ছে গ্রুপের ভিতরে যে এগুলো ওইটাগুলো ধরার জন্য, ঠিক আছে। কি আচ্ছা রয়েছে থাক। আচ্ছা ও তো সারাদিন কেউ দেয়ই না তা ইভেলি তো অর্ডার দাও গায় 18,000 চাইতে। আরে এটাতে কবে আসবি? এটা নতুন পুরাতন না যাবো। আমি আজকে দেখি ফোন দেবো, আচ্ছা দেখি ফোন দিই আমি। আচ্ছা সবার সামনে ইভেলি ফোন দিই। এই আল্লাহ খুশি হয়েছে। হ্যাঁ আপনি এয়ারলাইন করছেন কে? যার খুশি তার লাইন দিবে। আপনি যার সাথে খাতির বেশি তার বলেন না, এটা হলো সাপোর্ট বেশি। তাইলে অন্য জায়গায় যাবেন কি আমার কথা বলুন। সেই কথা বলছে আপনি যার সাথে খাতির, হ্যাঁ হাগাবাড়ি কম্পিউটার দিয়ে যান আপন মামা, সিরিয়াসলি ইগলের নাম্বার কি জানি। আচ্ছা ক্লাস মেলা কাজ হয়েছে প্রসেসিং এর হয়েছে, প্যাকেটিং হচ্ছে, প্যাকেটে রয়েছে প্যাকেটই স্যার ইবেলি গ্রুপে গেলি অনেকে কয় পাইনি ভাই কবে পাবো, আবার ইবেলি যে ই অ্যাপস আছে এইটাতে যদি দেন কয় পাচ্ছি ভাই থ্যাংক ইউ আই লাভ ইউ এই সব কথা কয়, এখন মাল থাকে। এইখানে ফিডব্যাক গুলো করে এই কানে ইবেলির এই কানে। না 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 ওইটা বলতেছি না তো, হ্যাঁ না কেন ছেলে আছে এ ফ্যান বন্ধ করো। আমি আইফেস আর দিনকে বেশি চালাইলাম ভাই, যে ভালো আইফেস আমার আইফেস 4000 ব্যাটারি নাই সমস্যা নাই, একটা হয়েছে আমি কিন্তু অটো ব্যাটারি দিয়ে চালাচ্ছি। আপনি ব্যাটারি দিয়ে দিলাম না খান ওটা করেন না ভাই, ওই চাহিদা ধীরে ধীরে বাড়ে বুঝছেন, বানাবেন হেবে তো বানাবেন। মানে তার চাহিদা হচ্ছে কি, আমি প্রথম ওই টার্গেটে লিছিলাম যে ভালো আমার খালি রুমের মধ্যে চলবো, হ্যাঁ আর এখন দেয় হারাবাড়ি লাগে একটু পানি তুলি লাগাও। তারপরে হ্যাঁ আমার তো মোটর চলে আর একটা লাগান লাগবে, এখন আর চলে না, ওই এক ব্যাটারি ভালো আছে একটা খারাপ, ওইটা বেঁচে আর একটা নতুন একটা পুরাতন আপনার লাগবে নাহি यार কাছে গেলে তোর তো আছে বেশি কা ভালো আর বাংলাই বুঝেন না আমার কত জানি আমার সবই চলে কি চলে না ওই পানি তুলছি বড় মোটর চালা এর থেকে পানি তুলে আর দিছি ওগো হরেন না বুঝছেন, এটা খুব সাংঘাতিক জিনিস ভাই, চাহিদা দিন দিন বাড়ে।
বুঝছেন আপনি যে কাহাং মনে হবে কি যে আপনি যে ঘরে থাকেন ওই ঘরে লাইট দিয়ে যদি একটু ফ্যান খুললো না রাতে দিনবেলা যদি আমি কোনো সময় ঘুমাই তাহলে শান্তি পেলাম ঠিক আছে যদি আর কো একটু বেশি লাগে ওই 3000 টাকা যদি আপনি দিবেন আর 1000 টাকা দিবেন না পারবো তাইলে হ্যাঁ আর অনেকে ওই যে আপনারা আলোর সাথে পাবেন যোগাযোগ না। করলি না আপনারা খালি এটা কত? আমার শুধু আইপিএসি 12,000 টাকা পড়ছে আর ব্যাটারি ব্যাটারি আমি একটা কিনছিলাম হলো 2100 টাকা পুরো টাকা আর একটা নতুনটা কিনছিল 6000 অর্ডার টাকা এখন 4.5 দাম হচ্ছে ব্যান্ড আছে মেলা ব্যান্ড আছে অর্ডার টাকা মেলা ব্যান্ড আছে কালকে আমি আগে লস্ট তো নিয়ে যাবে 1600 টাকা আমার তাহলে ওইটা বেশি আর কিছু দিয়ে আমি 2500 টাকা আর দিয়ে আর একটা লাগালো করে আবার 2200 ব্যাটারি আছে এক বছর কিছু হয় না সৌরবিদ্যুৎ ব্যাটারি আছে বিশাল এই কয় কি তাহলে তো আমরা 24 ঘন্টা কারেন্টই দেবো না সৌরবিদ্যুতের ব্যাটারি বেশি হলে কয়টা কেজি আমাকে কই যে আমাদের বাড়ি বড় ব্যাটারি কেজি চার্জ হইছে একবারে ফুললি ফুল আমাদের 500 টাকা কেজি না আচ্ছা দেও তো কেউ ব্যাটারি আছে না কারোর বাড়ি আল্লাহ কি বড় করে বেশি 500 টাকা কেজি দিচ্ছি আমরা ভালো ব্যাটারি আমি 500 টাকা না না 500 টাকা কেজি মনে হয় 5 কেজি 7 কেজি বড় আমরা মানে এ কয় দেও তো কেউ বিল দিয়ে এই ব্যাটারি আছে কি হইল এইটা এটা কয় কেজি 2 কেজি 16 আমার কাছে তো 8 কেজি ও কি আলো খালি সোলার পড়ে গেছে এখন ব্যাটারি বেশি দেও তো কেউ খাদু দিলে অর্ডার করে ভালো ওদের কাছে পাই এই সজীব চালাতে চাইতেছ 1200 টাকা কিন্তু পানির ব্যাটারি চলে পানি ব্যাটারি শক্তি বেশি কিন্তু অর্ডার ব্যাটারি পানি টানি শিখবি আজকে কাজ করে নাইম ভাই আসে নাই দেন তো নাইম না বলো কথা না মেসেঞ্জার নক করে কালকে ভাই নক করতে আচ্ছা ভাই ক্লাস কিছু আছে 12টা বাজেই নাই আর ক্লাস আগা কথা বলতে এবার মাস্টার আচ্ছা বানালে হেবে দেখুন আমার মাঝে মাঝে এই গুন্ডুলা যায় কোনে চলে যায় আইপিএস টাইপিএস লিখে কোনে চলে যায় এই জন্য তো এ যায় হুজুর হুজুর তাই না? মাটি শরীরে ভাই মন ধুতে ছড়িয়ে দিবে আমার বাড়ি কেলা 2 বছর আছে আর ডাইসে বেশি হবে আলাদা নাই 10 12 টাকা সারাইলে হাতে ধরাও খা লাগে হ্যাঁ এই দাম ভাই দিন শেষে লাখ। আচ্ছা শেপ বিল্ডার এটা বোঝা গেছে নাকি আর একটু কয়েকটা বাদ আছে পাথ বিল্ডারের কয়েকটা বাদ হ্যাঁ এটা দেখাইছি কিম দেখাইছি হ্যাঁ হচ্ছে মার্স যুক্ত হয়েছে ওই যে ওইটা ইয়াতেই করলাম না এরকম এখানে মার্স করে একটা জিনিস কি লক্ষ্য কালার চেঞ্জ হয়নি উপরে মনে হয় কালার চেঞ্জ হয় এটা কি হলো হেরে আছে এই কাজ হচ্ছে শেপের ভেতরে বাইরে শেপের ভিতরে বাইরে শেপের ভেতরে বাইরে এই হচ্ছে বোঝা গেছে কিন্তু এটা দেহে দেহে করা লাগবে একটা লোগো হয়েছে ভিপি একটা লোগো হয়েছে কিছু দিলে পরে বোঝাই কিন্তু কিসের এই রূপটা দিবার পারি নাই অবশ্যই দেব ও এরকম একটা পাখিও আছে এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এর টাইপের কোন একটা ইয়ে হয়েছে মানে
লাইফ ইন্স্যুরেন্স আছে না, ওরকম একটা চাঁদের ইয়া হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স এই টাইপেরই কিন্তু বেশিরভাগ ওই মাইরিয়া যায়। ওখানে খাটাইনের রাস্তা আছে বিধে আপনি দিচ্ছেন। বাংলাদেশে কি মাইরায় না, বাংলাদেশ ব্যাংক এটাও লুটা যায়, তাহলে এটা মাইর যাবে কি গ্যারান্টি আছে? কত টাকা সম্পত্তি জাদিটের জিনিস কেন না, যাই হোক। যেদিন কামাই হরো ভাই সেদিন করো। শেপ বিল্ডার, শেপ বিল্ডার, শেপ বিল্ডারের কাজ কি? জাস্ট এই যে কাজগুলো করলাম এগুলো সব ইজি ওয়ে, জাস্ট এই যে এই যে মাইনাস আর প্লাস, ঠিক আছে, মাইনাস প্লাস, প্লাসে কি হয় মাইনাস কি আমরা সবাই জানি। এই যে ওইটাই হতেছে, জাস্ট একটা টুল দেয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে শেপ বিল্ডার। এখানে আর একটা জিনিস মজার জিনিস আছে কি, যে এই যে কালার চেঞ্জ করে দিন, প্লাস প্লাস করছি, মাইনাসে মাইনাস কেটে যাবি, প্লাসে প্লাস করে স্টকের কালার দিয়ে দিবি। হয়েছে? আচ্ছা, তারপরে হচ্ছে এই তো, তাছাড়া আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা টুল আছে কিন্তু ওর দূর কেউ যায় না, যে লাইভ পিন কালার। এ হারে কি এই যে জাস্ট ধরলাম, ঠিক আছে, লাইভ পিন কালার, যেখান থেকে কালার সোর্স নিবি অল চাপ দিলি কালার সোর্স লাইক এই যে দিছি, এই এই কালার সোর্স লিয়া, হ্যাঁ হ্যাঁ, আইড অফারের মতো কালার সোর্স নিয়ে কালার অ্যাপ্লাই করে। চুলের নাম মনে নাই কিন্তু কাজ জানি। আচ্ছা, এখন গুগল ক্রোম আঁকায়। আজকে প্রথম রাত গেলাম ভাই বলে তোমরা যা খুশি তাই করতে, জাকির ভাই। তিন রাত পর্যন্ত ধুমধাম চলবে। তাহলে দেখায় কিচ্ছু রাই নেই, ঠিক আছে, খালি স্টক। কন্টেন্ট দিই না। হুম, আচ্ছা, আমি কি আঁকাচ্ছি? গুগল ক্রোম। আপনি যে শুধু স্টক আঁকলেন, এটা আপনি জানেন যে একবার ব্যাকগ্রাউন্ড আড়া দিলেন, আমি বললাম না আঁকলে তো স্টক আঁকবে। আমি আমার কাজের সুবিধার্থে করলাম, ঠিক আছে, আমি আমার কাজের সুবিধার্থে করলাম, যে এই স্টক তো থাকতেও, ফিল তো থাকতেও পারে, এই জন্য আমি দেখার জন্য ফিল আছে কিনা। বড় লাগবে আমার।
তখনই লাগে দেন পুরুষের এই সিস্টেম যে ওটা তো রয়েছে কিন্তু আমার এখানে বড় দেয়াল লাগবে না। লাগাই তো না এ লাগাই তো নাই কি লাগাইছে কোনটা লাগাইছে বাতি জ্বালা দিয়ে দিতে একদম সাদা জোরে দিলে বেশি নাকি লাগাইছে না আমি অবশ্যই আমি ইন্টারনেটের কথা বলবো, আমি তো ওটার কথা কবই না। না ওইটা দিয়ে আর নেট তো না। আচ্ছা দেখাই পরে কালার অ্যাডজাস্টমেন্ট করবো না। তো এই লাইন টুল দিয়ে ঠিক আছে, লাইন মাঝখানে কি নেট ভালো লাগবে নেট করে ও ডিজাইনটা দেয়া আছে না ডিজাইনটা দেখে ভালো লাগবে কি জাস্ট সেন্টার পয়েন্ট ঠিক আছে। বুঝলো আর সেন্টার শিপ ধরে জাস্ট টান, ঠিক আছে। দিলাম এই যে রুটের টুলের কাজ চলে আসতেছে, এটা সেন্টার কো এই যে কোন জায়গা আছে এই লিয়ে আসলে বিয়ে সেন্টার আরে না না এই ডিসপ্লে ভালো না হলে এক জাল। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকলে পরে আপনারা এই দেন আপনি করবেনটা কি সেটাই তো বুঝতেছেন দেখো আগে আপনি করার আগে আমরা দেখা দিলাম কোন না শ্রম কম কত একটু সমস্যা 360। হ্যাঁ আপনি কাকাই ভালো আছে পয়েন্ট দেন 60 বাই একটু নিয়ে যে অ্যাঙ্গেল ভুল হয়েছে রে, এই যে এইটা ভুল হলে পরে হয় না, সে আগে হু সেন্টারে লিখবো। বসা লাগবে এটা যে ই চাপ দিলে পরে এই টুলে চলে আসে। ওটা কি তো সেন্টারই তো আসছে, লেখা আসে না কে, গাইড করে না কে যেটা সেন্টার। আপনারা একটু জুম করেন তো জুম হলে তো জুম দেয়া যায় না, তো গাইড তো জুম হয় না। সেটা হাতে তো পাতের মতো হয়ে আসে এই সেন্টার সেন্টার না তো ইয়ে হবে না 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 তাই কি হয় নাকি। তারপরে হচ্ছে নাহলে না কি জমে যাবে হ্যাঁ এনে তো জিনিসটা তো খুব ধ্যান লাগবে, কালার না ই হলাম না, অল চাপ দে ঠিক আছে। সেন্টার 360 ডিভাইড 3 ঠিক আছে, 360 ডিভাইড 3 ঠিক আছে। তারপরে কন্ট্রোল ডি, ওই যে তারপরে অল সিলেক্ট করে এই যে অল সিলেক্ট করে জাস্ট এই যে এটাতে ডিভাইড বুঝছে। আচ্ছা হ্যাঁ ঠিক খালি কালার দেবে হ্যাঁ সে কালার অ্যাপ্লাই হবে না, ফুল সিলেক্ট করতেছে এই জায়গায় একটু বাড়াই না লাগতো। এটা স্কেচের ডেমো, জাস্ট এইখান থেকে শেপ বিল্ডার দিলে যে কালার আসবে না, কাটিয়ে যাবে এখন। মানে এই যে এইখানে একটু বের করে রাখা লাগে, আমি তো সেটা করি নাই, এই যে সব সিলেক্ট হচ্ছে, হুম আপনি পাঁচ যে এই যে পাত একটুখানি বের করে রাখা লাগে সম্ভবত, এই দিকটা একটু বাইরে থাকে। যাই হোক একটা সিলেক্ট করে না, আচ্ছা আপনি এই যে এইখান থেকে কোনো কিছু করা লাগে না, জাস্ট এই যে একটা হচ্ছে না, মানে গড় গড় হয়,
এই যে এই জায়গা থেকে এই জায়গায় আসে, আসার পরে কালার অ্যাপ্লাই করে দিলি পরে জাস্ট কাজ শেষ। তাহলে তাহলে আমার এখানে এসে ভাই ওই যে পাচ্ছেন ওইটা হ্যাঁ, এইখানেই প্রবলেমটা হয়েছে। এই আঠারো অ্যাঙ্কার পয়েন্ট তো যোগ হয় নাই, ফাঁকে রয়েছে। অ্যাঙ্কার পয়েন্ট কোন রয়েছে? এই যে অ্যাঙ্কার পয়েন্ট। আর এটার ইয়া অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে ওই দিকে সেন্টার করবো, ইনসার্ট সেন্টার এখন মনে হয়েছে। তারপর দেই সিলেক্ট করছে, সিলেক্ট করে এই যে করে রুট টুল কই, এই হারামজাদা খালি হেনি চলে যায়, এই যে ধরা যায় না, ওইখান থেকে ঘুরতেছে। এই যে না আসে নাই আলা চোর। এই যে তিনশো ষাট ডিভাইড থ্রি মানে ওই যে সেন্টার লাগবে, ওই যে দাও, ওই যে কোন দুষ্টু। হুম? তিনশো ষাট মাস। হয়ে যাবে। আচ্ছা, সেটা পরে যে স্টক আছে সমস্যা নাই, ওটা চেঞ্জ করা যাবে। তোমার যে রাইতো এটা আমি নিয়েছি, অনেকে পারবি লাই রে। সেন্টার ফিলে হলো ওই জানো কালার অ্যাডজাস্ট করে দিলে হবে, জাস্ট স্টকটা বন্ধ করে দিলে হবে। কি হচ্ছে না? কালার অ্যাডজাস্ট হয় নাই তাই বলে মনে হলো না যে কালার অ্যাডজাস্ট করা যাবে। জাস্ট আরো আরো কয়েকটা ডিজাইন আছে মেইন। হ্যাঁ, গ্রুপ করে নেবে, এই যে গ্রুপ কন্ট্রোল জি, এই যে গ্রুপ হয়ে গেছে, একটা একটা সরে না তো। ফটো রিল আছে, রিল আছে, রিল ডিজাইন আছে, রিল। আচ্ছা আচ্ছা, রিল ডিজাইন হচ্ছে ফিল্ম রিল, এইটি কঠিন। ফিল্ম যে রিল, হ্যাঁ ফিল্মের রিলটা এর পুরাটা স্টকের কাজ দিছি। একশো পিটি লাগবে, আরো কম হয়েছে, যাই হোক একশো পিটিতে করি, আর করার নেই, বাড়াবো না পরে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে একটা ভুল আছে, এ শুধু স্টকের কাজ, ঠিক আছে। এখানে যে ফিল বন্ধ হয়ে রাখলে অল টাইম, এটা শুধু স্টকের কাজ, স্টক উপরে থাকবি। তার আগে উইন্ডো থেকে স্টক, এই স্টক টুলটার অল টাইম লাগবে, এক্ষণে গেল রে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে। হোয়াইট, এখানে এসে 90,
ঠিক আছে। একটা হচ্ছে, ঠিক আছে, একদম এখনো হয় নাই, দাঁড়াও, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে, এই স্টকটা তুলে দিলাম, জাস্ট তুলে দেবো, এটা কালার হবে হলো ব্ল্যাক, ঠিক আছে, এটা হবে হলো 80। রিল রিল নেগেটিভ এটা বলে ওইটাই রিল কি বুঝেন না তো সহজ না করে কাটা যে বানাবে তাও আছে। এটা আইসেন নে এনে খাবেন নে এনে পেঁয়াজ খাবেন আরো আছে দাঁড়ান কন্ট্রোল সি পারবে না রাজ্জাক সাহেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর কাজ করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এফ দিয়ে ই করতেছি, একটা সাদা করতেছি, একটা ব্ল্যাক করতেছি, হ্যাঁ, তারপরে সাইজ কমায় দিচ্ছি, এই যে 70 অবধি, ঠিক আছে, এর দিকে ড্যাশ ঠিক আছে আর সাইড ভালো আয়েস খুব কঠিন, আমরা পারি না এই সময়, এই স্ট্রোকের এই পেঁয়াজ আর মাথায় ধরে না, কিন্তু ইজি, আমি বলে দেই, প্রথমে 100 পিটি নেবেন, এই পিটির ভিতরেই সমস্যা, 100 পিটি বলে বেশি, তারপরে কম 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 কমায় এইদিকে আসবি, পেঁয়াজ কিছুই নাই, আমি বলে দেই, প্রথমে 100 পিটি যে ইটা নিবেন, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, ওটার উপরে পেস্ট হবে, ঠিক আছে, তারপরে ওটা সাদা কালার হবে, হ্যাঁ সাদা কালার হবে, আর না পারলে ইউটিউবে দেখেন, এটা যদি না বুঝতে, এগুলোর দরকারই নাই, ওগুলোর দরকারই পড়ে না, প্রথমে 6 পিটি তারপরে 72 পিটি দিয়ে শেষে একবারে শেষে রিল বানা দিবেন, একটা স্টক কিন্তু এটা কি স্টকে ফিলের নাই, আচ্ছা বাড়ির কাজ ইউটিউবের অ্যাড দেখো নিচে, তারপরে ভিডিও তো থাকে, ঠিক একটু ফিউজ করে দেখলি তো যায়।